মাস আগেই রিলিজ হলো এই বছরের আইফোন লাইন আপ। আইফোন 12ও তাদের মধ্যেই একটা। এখন আনবক্সিংটা দেখার পর আমি আপনাদেরকে আমার ফার্স্ট ইমপ্রেশনসটা জানাবো। প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আইফোন 12 এর বক্সটা প্রচুর পরিমাণ স্লিম। Honestly does not even feel like a smartphone box at this point. Anyways, আনবক্সিংটা শুরু করার আগে বলে রাখতে চাই এটা হচ্ছে 128GB ভ্যারিয়েন্টটা। আচ্ছা, তো চলেন এখন কথা না বাড়িয়ে আনবক্সিংটা শুরু করা যাক। ওকে, নো ম্যানুয়ালস, নো ওয়েলকাম, নো গ্রিটিংস, ডাইরেক্টলি স্মার্টফোনটাই সবার উপরে আছে। আর এখানে দেখতে পাচ্ছি ফোনটার ক্যামেরা বাম্পটার জন্য এখানে একটা কাট আউট দেওয়া হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য স্পেশাল কালার ফর আইফোন 12, দিস ইজ প্রোডাক্ট রেড। Anyways, let's take the phone out. Okay, that was quite satisfying. Let's turn this on. আর এটা অন হতে হতে বক্সের মধ্যে আর লিটারালি কিছুই নাই, বাট স্টিল লেটস সি আর কি পাচ্ছি। এখানে একটা দিস লুকস লাইক এ টাইপ সি টু অ্যাজ ইউজুয়াল লাইটনিং পোর্ট। এটা চার্জিং কেবল হিসেবে ইউজ হবে। বাট দ্য ফানি থিং ইজ এখানে কোনো পাওয়ার অ্যাডাপ্টার থাকছে না বক্সের মধ্যে, জাস্ট কেবলটাই দিচ্ছে। অ্যান্ড উইচ মিনস আপনি যদি এই ফোনটাকে চার্জ দিতে চান তাহলে আলাদাভাবে চার্জারটা কিনতে হবে। এটাতে প্রচুর মিমস ছিল, বাট এনিওয়েজ এখানে এটা কি? ও, this says product red and designed by Apple in California. Very basic stuff. What is this? SIM ejector tool and a very big Apple sticker. স্যাডলি কোনো ম্যানুয়াল থাকছে না, তো ছুঁড়ে মারার জন্য কিছুই পেলাম না, কেউ মাইন্ড করবেন না। আচ্ছা, যেটা বলছিলাম এটার জন্য একটা সেপারেট চার্জার লাগবে, উইচ আই অলসো হ্যাভ রাইট হিয়ার। তো এরকম একটা সেপারেট চার্জার আপনার কিনে নিতে হবে এই ফোনটার সাথে, আর না হলে আপনি এই ফোনটাকে চার্জ দিতে পারবেন না। তো চলেন এটাকেও কুইকলি আনবক্স করে ফেলি। ওকে, আর বক্সে কিছুই নেই। সো চার্জারটা স্ট্রেট ফরওয়ার্ড চার্জারটাই পেয়ে যাচ্ছি। এখানে কি? ওয়াও, চার্জারের মধ্যেও ডকুমেন্টেশন। And you guys know what that means. Anyways, this is the charger আর এটা একটা টাইপ সি টু লাইটনিং পোর্ট, যেরকমটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। এখানে কোনো USB থাকছে না, so that's a nice step by Apple. Anyways, first impressions after taking the smartphone in hand, it's very compact, it's very small, it's very compact. আর আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম, তারা আগেই অ্যাপেল লোগোটা কিছুটা উপরে রাখতো, বাট এবার একদম সেন্টারে নিয়ে এসেছে। আই ডোন্ট নো ইফ আই লাইক দ্যাট। হয়তো একটু উপরে থাকাটাই আমার কাছে একটু বেটার লাগছিল, আই ডোন্ট নো ওয়াই। এনিওয়েজ, দ্যাট ওয়াজ দ্য আনবক্সিং। বেসিক্যালি কিছুই ছিল না বক্সের ভিতরে, আমার কাছে কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে ব্যাপারটা, বাট দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তো অ্যাজ ইউজুয়াল প্রচুর পরিমাণ মানুষ আমার মতোই আশা নিয়ে বসেছিল যে এবার হয়তো কোনো বিগ চেঞ্জ দেখতে পারবো আমরা, স্পেশালি ডিজাইনের দিক থেকে। কিন্তু অ্যাপেল আরও একবার আমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিল যে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার ইউজার বেস অর ইনোভেশন অ্যাট অল। প্রচুর পরিমাণ শকড হয়েছিলাম আমি দেখার পর যে তারা এই 4 আঙ্গুল মোটা ফোরহেড স্ল্যাশ নচটা তো সরাই নেই, তার উপর দিয়ে তারা ফোনের ফ্রেমটাকে আবারও সেই আইফোন 5 এর মতো করে তুলেছে। তো হয়তো বুঝতেই পারছেন যে অ্যাপেলের ইঞ্জিনিয়ার্সদের চিন্তা ভাবনা কতটা ফিউচারিস্টিক। তো ফ্রেমটার নতুন ডিজাইন নিয়ে আবার মানুষের মধ্যে মিক্সড অপিনিয়ন লক্ষ্য করলাম। কিছু কিছু মানুষ নাকি প্রচুর পরিমাণ নস্টালজিক হয়ে গেছে এই সাইড ফ্রেমের নতুন ডিজাইনের কারণে, মানে নতুন বলতে পুরানো ডিজাইন আর কি। কিন্তু আমি পার্সোনালি আরো বেশি নস্টালজিক হয়েছি ফোনের ফ্রন্ট সাইডে মাউন্ট এভারেস্টের সমান এই নচটা দেখে। একদম সত্যি কথা, প্রচুর পরিমাণ ভালো লাগছে। আর এর থেকেও আরও বেশি ভালো লাগলো জানার পর যে যখন মার্কেটে এই মুহূর্তে 20,000 টাকার আশেপাশে 90 হার্টজ ডিসপ্লে পাওয়া যাচ্ছে, এরকম সময় অ্যাপেল তাদের 90,000 টাকার ফোনে 60 হার্টজের প্যানেল দিয়েছে। মাইন্ড ব্লোয়িং ইনোভেশন, মানে এক কথায় মারাত্মক। অ্যান্ড আই রিয়েলি ওয়াজন্ট এ হিউজ ফ্যান অফ দ্য বক্স দিস টাইম। যেমনটা কিছুক্ষণ আগেই দেখলেন, বক্সটা এত পরিমাণ স্লিম হওয়ার কারণে আনবক্সিং এক্সপিরিয়েন্সটা আমার কাছে কিছুটা বোরিং লেগেছে, উইচ ইজ ডেফিনেটলি নট এ গুড ফার্স্ট ইমপ্রেশনস ফর এ ইউজার। আর তার উপর দিয়ে যেহেতু চার্জারটা আমাদেরকে সেপারেটলি পারচেস করতে হচ্ছে, দিস মেক্স দ্য সিচুয়েশন ইভেন ওয়ার্স। তো ফোনটা যেহেতু মাত্রই হাতে পেলাম, খুব বেশি একটা কিছু বলতে পারছি না আপনাদেরকে। আর এই ছিল বেসিক্যালি আমার ফার্স্ট ইমপ্রেশনস। হয়তো ফোনটা আরো কিছুটা ইউজ করার পর আমার অপিনিয়নসগুলো চেঞ্জও হতে পারে। আর ভিডিওটা শেষ করার আগে আমি অ্যাপেলের ইঞ্জিনিয়ার্সদেরকে শ্রদ্ধা জানাতে চাই তাদের নন স্টপ ইউনিক এবং ইনোভেটিভ কাজকর্মের জন্য। অ্যাজ ইউজুয়াল এই ফোনটার ব্যাপারে ইনডেপথ আলোচনা করব আমার ফুল রিভিউ ভিডিওটায়। সেটা যদি মিস না করতে চান, এখনই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে। পিস।